নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব বৃশ্চিক রাশির জুন মাস কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। প্রথমেই যদি আমি খুব ভালো মতন রবির অবস্থান লক্ষ্য করি, তাহলে রবির অবস্থান কিন্তু আমি খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না। প্রথমত রবি কিন্তু ৮ নাম্বার ঘরে হিট করছে এবং কেতু কানেক্টেড হয়ে যাচ্ছে। এছাড়া মঙ্গলকে যদি খুব ভালো মতন দেখা যায়, মঙ্গল কিন্তু পাওয়ারফুল হয়ে রয়েছে কিন্তু ১২ নম্বর ঘরেও হিট করছে। এছাড়াও যদি খুব ভালো মতন বৃহস্পতিকে লক্ষ্য করা যায় এবং বুধকে লক্ষ্য করা যায় এবং রাহুর অবস্থান যদি লক্ষ্য করা যায় এবং শুক্রের অবস্থান যদি লক্ষ্য করা যায়, অত্যন্ত পাওয়ারফুল। তাহলে এখন প্রবলেম যেটা হয়ে যাচ্ছে যে এই যে আমার যা কিছু চাহিদা, সেই চাহিদাটা যখন আমি আমার কর্মের মধ্যে দিয়ে, সেটা বিজনেস হতে পারে, সেটা সার্ভিস হতে পারে, অর্থনৈতিক যে জায়গাটা, সেই জায়গাটা যখন ইনক্রিজ হচ্ছে, সেটাকে আমি ধরে রাখতে পারছি তো, আমার হাতে যখন অর্থটা আসছে সেটাকে আমি ধরে রাখতে পারছি তো, সেটা বেরিয়ে যাচ্ছে না তো। একটা হচ্ছে আমার এমন কিছু ক্রাইসিস সৃষ্টি হলো, বা আমার হিউজ ঋণ রয়েছে, বা বাড়িতে কেউ অসুস্থ হয়ে গেল, দেখা গেল সেই অর্থটা তাদের পেছনে খরচা হয়ে গেল। আর আরেকটা হয় কি, মিসইউজ অফ মানি, যখন আমি অর্থকে অপচয় করছি। এবং এই ক্ষেত্রে মনে রাখার প্রয়োজন আছে, কেতু এবং রবির অবস্থান ৮ নাম্বার ঘরে যখন হিট করে, তখন একটা প্রবলেম সৃষ্টি করে, সেটা হচ্ছে আমার চাহিদা বৃদ্ধি হয়ে যায় এবং আমার চাহিদাগুলোর মধ্যে ইল্লিগাল অ্যাক্টিভিটিসের জায়গা মারাত্মক রকমের লক্ষ্য করা যায়। আমার যেটা প্রয়োজন তার বাইরে গিয়ে আমার চাহিদা, এবং সে চাহিদাটা সবসময় কিন্তু বৈধ থাকে না, অবৈধ। বেশিরভাগ ক্ষেত্রে, পুরোটাই বলছি তা নয়। এর ফলে দুটো জিনিস ঘটে। একটা হচ্ছে আমার যে শান্তি, আমার যে নিজস্বতা, আমার যে পারিবারিক সমৃদ্ধ, সেটা কিন্তু আমার ভুলেই কিন্তু সেই শান্তিটা বিঘ্ন ঘটে, এটাও কিন্তু লক্ষ্য করা যায়। আর ৮ নাম্বার ঘরে রবির অবস্থানই কিন্তু নেগেটিভ করে। কেন কি না, ৮ নাম্বার ঘরটা কিন্তু মারক স্থান বলা হয়, লেন্দি প্রসেস বলা হয় এবং গুপ্ত ঘর বলা হয়। আমার নেগেটিভিটিটা কিভাবে আস্তে আস্তে ইনক্রিজ করছে এবং একদম উই পোকার মতন ফাঁপড় করে দিচ্ছে, আমি বুঝতে পারছি না। যখন বুঝতে পারবো তখন আমি গিভ আপ করব, বা তখন কিন্তু আমি কুইট করার চেষ্টা করব। তাহলে আমি এমন কিছু অসংলগ্ন কাজ করছি, দেখা যাচ্ছে আমার স্ত্রী রয়েছে, সন্তান রয়েছে, অবৈধ সম্পর্কে আমি জড়িয়ে পড়লাম, বা দেখা গেল যে আমার স্ত্রী রয়েছে বা আমার স্বামী রয়েছে, সন্তান রয়েছে, আমি অন্য আরেকটা জায়গায় কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু এটা লক্ষ্য করা যায়। আই এম এক্সট্রিমলি সরি টু সে, যেমন লিভ ইন সম্পর্ক, বা আমি অন্য জায়গায় গিয়ে দেখা গেল ওইখানেও আমি ইল্লিগাল স্ত্রী, বা ওই যে রক্ষিতা, বা পুরুষ নারী উভয়ের ক্ষেত্রেই কিন্তু আমি বলছি, এক্সাম্পল স্বরূপ রক্ষিতার কথাটা বলছি। এই জায়গাগুলো কিন্তু তাহলে কি আমি আমার নিজস্বতা, আমার নিজস্ব শান্তি, আমার যে নিয়মানুবর্তিতা, আমি নিজেই কিন্তু ভেঙে ফেলছি। এই জায়গাটাও কিন্তু মারাত্মক রকমের লক্ষ্য করা যায়। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জুন মাসে কিন্তু এই নেগেটিভ প্রবণতার জায়গা ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু আবার আমি বললাম, শুক্র, বুধ, বৃহস্পতির অবস্থান এবং রাহুর অবস্থান ডেফিনিট ভাবে কিন্তু আমার যে অর্থনৈতিক যে চাহিদাটা, সেই চাহিদাটা কিন্তু পরিপূর্ণ হবে। আমি কতটা শান্তি পাবো সেটা কিন্তু আমি বলতে পারবো না, কিন্তু তার চাইতেও বেশি হচ্ছে আমার অর্থনৈতিক, জীবন গাড়ির পেট্রোল, সেই জায়গাটা কিন্তু পরিপূর্ণ থাকবে। আর রাহু যখন উচ্চস্থ থাকে তখন কি হয়, হাতে যখন আমি অর্থ পেলাম, আমার চাহিদা বৃদ্ধি হলো, বা ইল্লিগাল অ্যাক্টিভিটিসে জড়িয়ে পড়লাম, এটাও কিন্তু লক্ষ্য করা যায়। রাহু কিন্তু কি করে, রাহু কিন্তু আমার মধ্যে যে ইমোশন, আবেগ, এই প্রবণতাকে ইনক্রিজ করে এক্সট্রিম পর্যায়ে। আবার ৮ নাম্বার ঘরে কিন্তু রবি এবং কেতুর অবস্থান কি করে, আমার মনুষ্যত্ব বা আমার যে মেরুদণ্ড, তাকে স্খলন ঘটিয়ে দেয়।
আমার মধ্যে যে সততা, আমার মধ্যে যে পজিটিভ অ্যাপ্রোচ, সেটা কিন্তু তখন কি স্খলন ঘটতে থাকে, নিম্নগামী হয়ে যায়, এটাও কিন্তু লক্ষ্য করা যায়। আবার রাহু কিন্তু হিউজ পরিমাণ দেয়, ইলিউশন যেমন দেয় হিউজ পরিমাণ সেরকম দেয়, এটাও কিন্তু লক্ষ্য করা যায়। এবার শুক্র যখন উচ্চস্থ থাকে এবং 8 নম্বর ঘরে রবি এবং কেতুর অবস্থান যখন থাকে, তখন অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার জায়গা বা অনেক সময় ইললিগাল অ্যাক্টিভিটিস এর জায়গাও কিন্তু লক্ষ্য করা যায়। এখান থেকেও কিন্তু খুব সাবধান হতে হবে। আমি শান্তি শৃঙ্খলার ক্ষেত্রে কি বললাম সেটা আমি বলতে পারবো না। কেন বললাম? তার কারণ সেটা কিন্তু পুরোটাই তোমাদের উপর নির্ভর করছে। এ প্রসঙ্গে জানিয়ে রাখি যে আমাদের শুধু পশ্চিম বাংলাতেই যদি লক্ষ্য করা যায়, তাহলে বৃশ্চিক রাশি লক্ষ 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 হয়েছে। তাহলে এটা একটা সার্বিক আলোচনা। তোমার গ্রহগত অবস্থান আলাদা হতেই পারে, তাই জন্য নির্দিষ্টভাবে কোনো পিওর সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে নিজের যে ছক বিশ্লেষণ অবশ্যই করে নেওয়া প্রয়োজন। কিন্তু আমি বহুবার বলেছি, আবারও বলছি, সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার মানে তিনি কিন্তু অবশ্যই স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করতে পারবেন এবং তার দ্বারাই ক্যালকুলেশন করবেন। তোমার যখন ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ থাকবে না, তখন আমার হাতটা বাড়াও, হাতটা দেখবো আতস কাজ দিয়ে। হাত দেখা কিন্তু অ্যাস্ট্রোলজি নয়। সংখ্যাতত্ত্ব পার্ট অফ অ্যাস্ট্রোলজি, 5% 10% প্রেডিকশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, তার বেশি জানা যায় না। আর হোরা পদ্ধতি কোনো মতেই কিন্তু কোনো অ্যাস্ট্রোলজি নয়। এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এইবার আমি যেটা দেখতে পাচ্ছি, সর্বপ্রথম বিজনেসের ক্ষেত্রটা, বিজনেসের ক্ষেত্রে পার্টস রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ আমি দেখতে পাচ্ছি। হোলসেল মেডিসিন রিলেটেড বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করতে পারছি। আবার আমি যদি খুব ভালো মতো লক্ষ্য করি, মানি ট্রানজেকশন রিলেটেড বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। গাড়ি চলে এসছে, ঠিক আছে, গাড়িটাকে রাখতে বলো, আমি আসছি। আজকে আমার উত্তরবঙ্গের চেম্বার রয়েছে, সেই চেম্বারে যাচ্ছি, তার আগে প্রেডিকশনটি করছি, তাই জন্য এই গাড়ি চলে এসছে, তাই জন্যই আমাকে বলছি। যাই হোক, এই ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, মিডিয়া রিলেটেড বিজনেসের জায়গাটা কিন্তু অত্যন্ত পজিটিভ। কমিউনিকেশন রিলেটেড বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ। সেলস মার্কেটিং রিলেটেড বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ। পারফর্মিং আর্ট রিলেটেড বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ। লেদার রিলেটেড বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ। এক্সপোর্ট ইম্পোর্ট রিলেটেড বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ। স্পা সেলুন রিলেটেড বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ। পূজা রিলেটেড বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ। হোটেল রেস্টুরেন্ট রিলেটেড বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ। ইমিটেশন গহনা রিলেটেড বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ। প্রমোটারি বিজনেসের জায়গাটা বা কনস্ট্রাকশন রিলেটেড বিজনেসের জায়গাটাও কিন্তু পজিটিভ। কিন্তু এডুকেশনাল বিজনেসের ক্ষেত্রটা আমি খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না। হোম ডেলিভারি রিলেটেড বিজনেসের জায়গাটা কিন্তু অত্যন্ত পজিটিভ, সেটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। এবার যদি আমি সার্ভিসের ক্ষেত্রটা লক্ষ্য করি, তাহলে সাবঅর্ডিনেট সাপোর্টের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, কলিগ সাপোর্টের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু তুমি নিজেকে কন্ট্রোল করো, অহেতুক শত্রু বানিয়ে ফেলার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আর্গুমেন্টে জড়িয়ে পড়ে লুজটক করার জায়গাটা, লুজ টেম্পার হয়ে যাবার জায়গাটা, এটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবং মানসিক ভাবে তোমার মধ্যে ড্যামেজ লক্ষ্য করা যাচ্ছে। ঘরের কোনো প্রবলেম নিয়ে তুমি যখন কর্মক্ষেত্রে আসছো, তখন তুমি 100% পারফরমেন্স করতে পারবে না, এটাও আমি দেখতে পাচ্ছি। চাপ মারাত্মক বাড়বে, রেসপন্সিবিলিটি মারাত্মক বাড়বে এবং বস তোমাকে বিশ্বাস করবে, কিন্তু তার মর্যাদাটা তোমাকে রাখতে হবে। প্রচুর পরিশ্রম করতে হচ্ছে বলে আমি ইরিটেট হয়ে যাচ্ছি, তাহলে চলবে না। কখনো ইরিটেট হয়ে যাওয়ার পর তারপর নিজের সাবঅর্ডিনেটকে দেখা যাচ্ছে ভুলভাবে হ্যান্ডেল করছো, কলিগসকে ভুলভাবে হ্যান্ডেল করছো, বা তাদেরকে গুপ্ত শত্রু বানিয়ে ফেলছো লুজটক করে, সেই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। ইললিগ্যাল অ্যাক্টিভিটিস এর জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এই জায়গা থেকে তুমি যদি সরে আসতে পারো, তাহলে আমি ডেফিনিট ভাবে দেখতে পাচ্ছি স্যাটিসফ্যাকশনের কিন্তু মাস, সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে মানে স্যাটিসফ্যাকশনের মাস। আর্গুমেন্টে জড়িয়ে পড়ার জায়গাটা মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তুমি কিন্তু ন্যাচারাল ভাবে, সাধারণ ভাবে কম্প্রোমাইজ করবে না, মনের বিরুদ্ধে গিয়ে কম্প্রোমাইজ করবে। এবং সবচেয়ে বড় কথা, যেটা আগেই বললাম, রাহু উচ্চস্থ হয়ে রয়েছে কর্মস্থানে, তোমার কিন্তু মান মর্যাদা সম্মান সবকিছু থাকবে, কিন্তু তারপরেও আবেগটা কিন্তু ইনক্রিজ করার জায়গা,
এবং অপোজিট সেক্স কলিগস দ্বারা কিন্তু এমন কোন অবৈধ সম্পর্ক ক্রিয়েট হওয়া যেটা প্রফেশনাল ফিল্ডে কখনোই কিন্তু উচিত ছিল না। আমি আবার বলছি, এটা একটা সার্বিক আলোচনা করছি, স্পেসিফিক ভাবে তোমার ছকের মধ্যে নাও থাকতে পারে, তাই জন্য অবশ্যই কোনো সঠিক অ্যাস্ট্রোলজার, সায়েন্টিফিক, পিওর সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে নিজের অবশ্যই জন্মছক দ্বারা স্পট ইমপ্লিমেন্টেশন ক্রিয়েট করে সে তার দ্বারা কিন্তু ক্যালকুলেশন করে নেওয়া বা প্রেডিকশন করে নেওয়া অবশ্যই প্রয়োজন। ব্যক্তিগত ঝামেলাকে কখনো বয়ে কর্মক্ষেত্রে নিয়ে আসবে না। হ্যাঁ, আর তোমার কিন্তু আমি আগেও বললাম 8 নাম্বার ঘরে যখন রবি এবং কেতুর অবস্থান, সম্মানহানির জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। শিক্ষার ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, উচ্চ শিক্ষার জায়গাটা অত্যন্ত পজিটিভ, কিন্তু সাধারণ শিক্ষার ক্ষেত্রে বন্ধু প্রীতি একদম নেগেটিভ, সেটা কিন্তু লক্ষ্য করতে পারছি। বন্ধুদের দ্বারা চালিত প্রভাবিত হওয়ার জায়গা এবং বন্ধুদেরকেই আমার সবকিছু মনে করা। আমি আমার পিতা মাতাকে দেখা যাচ্ছে মানছি না, গার্জিয়ানদেরকে মানছি না, তারা যখন তোমার ভুলটা বোঝাতে আসছে তখন তুমি মনে করছো তোমার শত্রু, তোমার খারাপ চায়, তা কিন্তু নয়। সোশ্যাল মিডিয়া দ্বারা বন্ধুত্বের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, যাকে চিনি না জানি না সেরকম বন্ধুত্বের জায়গা। তারপর দেখা যাচ্ছে সারা রাত ধরে ফোনে কুচুর 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 বা হোয়াটসঅ্যাপে কুচুর 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 কুচুর, বাস সেখান থেকে কিন্তু মারাত্মকভাবে মানসিক ডিপ্রেশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। ভুল মানুষের সাথে প্রেম প্রীতি ভালোবাসায় জড়িয়ে পড়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। অসংযমী মনোভাবের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, তার ফলে কনসেন্ট্রেশনটা ব্রেক হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। গুরুজনদের সাথে আর্গুমেন্টে জড়িয়ে পড়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, ভুল টার্গেটের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, অন্যের দ্বারা উদ্বুদ্ধ হবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এইখান থেকে কিন্তু নিজেকে কন্ট্রোল করা প্রয়োজন এবং নেশাগ্রস্ত হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, তার ফলে মানসিক ডিপ্রেশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এবং তোমার চারিপাশের পরিবেশ কিন্তু পজিটিভ হবে না, চারিপাশের পরিবেশ নেগেটিভ হয়ে যাওয়ার জন্য সেখান থেকে নেগেটিভিটিটাকেই তুমি কেবল আহরণ করবে, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। আমি যদি খুব ভালো মতন ব্যক্তিগত জীবনটা দেখি তাহলে আইডেন্টিটি ক্রাইসিসের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আমার মতন করেই সবাইকে সবকিছু ভাবতে হবে, আমার মতন করেই চলতে হবে, এই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। সন্দেহ প্রবণতার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, ছোটখাটো ব্যাপারে মনান্তরের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। অন্য কেউ বলছে যে তুমি ভালো তবে আমি ভালো, অন্য কেউ বলছে আমি খারাপ তবে আমি খারাপ, এই যে অন্যের দ্বারা উদ্বুদ্ধ হওয়া, অন্যকে বেশি প্রাধান্য দেওয়া। এবং আমার ব্যক্তিগত সিদ্ধান্ত দেখা যাচ্ছে বাইরের লোক নিচ্ছে, ফ্যামিলি ফ্রেন্ড, পাড়াপড়শি, আত্মীয় স্বজন নিচ্ছে, এটাও কিন্তু মারাত্মক নেগেটিভ। ফ্যামিলি ফ্রেন্ডের জায়গাটা বিন্দুমাত্র পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না, কিন্তু শ্বশুর বাড়ির জায়গাটা বিন্দুমাত্র পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। এছাড়া কিন্তু মাস্তুতো পিস্তুতো জ্যাঠতো কাকাতো মামাতো এই যে ভাইয়েরা, এই জায়গাটাও কিন্তু পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। পরিবারে গুরুজনদের কিন্তু রোগ বৃদ্ধি হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কোন মহিলা, বাচ্চা হতে পারে, শিশু হতে পারে, সে বেশি বয়সী হতে পারে, সব ক্ষেত্রেই বলছি, হঠাৎ করে রোগগ্রস্ত হয়ে পড়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, অপারেশনের টেবিলে ওঠার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আমি প্রথমেও যেটা বলে আরম্ভ করেছিলাম আবার এখন সেটা বলছি, এই যে আমার চাহিদাটা বৃদ্ধি হয়ে যাচ্ছে এবং সেই অনুপাতে কিন্তু অর্থনৈতিক যোগান দিতে পারছো না, তাই জন্য ঋণ বৃদ্ধি হয়ে যাওয়ার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যখন সবার মধ্যে আইডেন্টিটি ক্রাইসিস ক্রিয়েট হয় তখন স্বেচ্ছাচারিতার জায়গাটা লক্ষ্য করা যায়। সবাই ভাবে আমি ঠিক, রাম শ্যাম যদু মধু সবাই ভাবে আমি ঠিক, কিন্তু এটা একদম ঠিক নয়, এটা মাথায় রেখো। তোমার ব্যক্তিগত সিদ্ধান্ত বা ব্যক্তিগত যে কোনো ক্ষেত্রে বাইরের কেউ যেন হস্তক্ষেপ না গ্রহণ করে এবং বন্ধুরা কখনো যেন তোমার বেডরুমে না চলে আসে এবং গৃহের মধ্যে কখনো যেন নেশাসক্ত না হয়ে পড়ার জায়গা হয়। আমরা ঘরের মধ্যে সবাই মিলে নেশা করছি, তা যেন কখনোই না হয়। হ্যাঁ, গাড়িটা রাখুন, আমি আসছি, চেম্বারের সময় হয়ে যাচ্ছে। যাই হোক, আর মনে রাখতে হবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যাদের শিশুরা রয়েছে, শিশুরা কিন্তু হঠাৎ করে কিন্তু অসুস্থ হয়ে যাবার জায়গা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এবং একক হয়ে যাবার একটা প্রচেষ্টা, মানে সবাই মিলে একসাথে আছি, দূর এরকম ভাবে থাকবো না, আমার একটা আলাদা ছোট্ট ঘর থাকবে, তুমি আমি আমাদের একমাত্র সন্তান, এই যে নিউক্লিয়ার, এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। আর আমি বারবার ধরে বললাম
তোমাদেরই ভুলে ছোটখাটো ব্যাপারে মতান্তর মনান্তর এবং সেখান থেকে স্যাটিসফ্যাকশনের জায়গাটা, শান্তির জায়গাটা কখনোই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। এবং আমার চাহিদা যখন বৃদ্ধি হচ্ছে, সেই অনুপাতে যখন সোর্স অফ ইনকামটা নেই, বা ইনকামটা থাকলেও মিসইউজ অফ মানির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আর যখন আমার অর্থ থাকবে না, তখন আমি ঋণ করছি, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। রোগের ক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মানসিক রোগের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। হাড় রিলেটেড, নার্ভ রিলেটেড, জয়েন্ট পেন রিলেটেড, পেট, হজম, গ্যাস রিলেটেড প্রবলেম, মূত্রাশয় রিলেটেড প্রবলেম, ঋতুস্রাব, সাদাস্রাব রিলেটেড প্রবলেম, সেক্সুয়াল প্রবলেমের জায়গা এবং চোখের প্রবলেমের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। মল কোষ্ঠকাঠিন্যের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শত্রুতার জায়গাটা যেটা বৃশ্চিক রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে, পূর্ব দিক এবং পূর্ব দক্ষিণ যে কোণ, বি অক্ষর দিয়ে, সি অক্ষর দিয়ে, এইচ অক্ষর দিয়ে, জে অক্ষর দিয়ে, জি অক্ষর দিয়ে, এস অক্ষর দিয়ে যাদের নাম, তাদের থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। শুভ রং কিন্তু সাদা রং, নীল রং, হলুদ রং এবং মেঠো কালার। আর শুভ সংখ্যা হচ্ছে 3 সংখ্যা, 7 সংখ্যা, 11 সংখ্যা, 16 সংখ্যা, 24 সংখ্যা এবং 29 সংখ্যা। শুভ দিক হচ্ছে উত্তর এবং উত্তর পশ্চিম কোণ। আর বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা তোমরা প্রেমজ সম্পর্কে লিপ্ত, যারা ভাবছো বিবাহ করব, বিবাহ নিয়ে আলোচনা করতে চাই, তাদেরকে বলবো বৃশ্চিক রাশি, কন্যা রাশি, ধনু রাশি এবং কুম্ভ রাশির জাতক জাতিকা না হলে অবশ্যই তোমরা বিবাহ নিয়ে আলোচনা করতে পারো। আর যারা তোমরা দেখে শুনে বিবাহ করবে বলে ঠিক করেছো বৃশ্চিক রাশির জাতক জাতিকা, তাদেরকে বলবো মেষ রাশি, সিংহ রাশি এবং মকর রাশির জাতক জাতিকা না হলে অবশ্যই তোমরা বিবাহ নিয়ে আলোচনা করতে পারো। বিবাহ নিয়ে আলোচনা করার সঠিক সময় হচ্ছে বিকেল 5:52 অর্থাৎ 5:52 PM থেকে রাত 9:34 PM পর্যন্ত।